জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দল। এর ২৫তম দিনে সামিল অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ইস্যুতে আইনি কাঠামো কি হবে এ প্রশ্নই ছিল রোববারের মূল আলোচনা। বিএনপি সহ কিছু দল তা পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে, তবে বেশিরভাগ দলের চাওয়া বর্তমান সরকারের সময় হোক এর বাস্তবায়ন। তাই এ প্রেক্ষিতে সমঝোতার কোনো বিকল্প দেখছেন না প্রধান উপদেষ্টা। যে এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম, এটা খালি উপর দিকে উঠবে, এখন আর নিচে ডাইনি বাঁয়ে টাকা নোটার দরকার নাই। তার এ আহ্বানে সাড়া দেন রাজনৈতিক দলগুলোর নেতারাও। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এ সমস্যার সমাধানে বিচার বিভাগের কাছে যাওয়া যেতে পারে। আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায় তাহলে আমরা সেটাও মেনে নেব, কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনয়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কী প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। তবে জুলাই সনদের আইনি কাঠামো নিশ্চিত করতে বিশেষ সাংবিধানিক আদেশের ওপর জোর দেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে। পুরনো যে ফেসিবাদী আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয়ে আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কোথাও চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। তবে এনসিপি নেতা আক্তার হোসেনের মতে গণপরিষদ নির্বাচনেই সমাধান হতে পারে সংকট সমাধানের পথ। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে বলেছি যে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা সকলে জানেন যে জুলাই সনদের ৮৪টি পয়েন্টের মধ্যে ৪৩টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত, এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে, সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সে বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি। এ অবস্থায় বুধবার আবারও সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর প্রস্তুতি হিসেবে সোমবার ও মঙ্গলবার অনানুষ্ঠানিক আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলো। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।